নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে দুপুর ওই 2-1:30টার মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম, কিন্তু ওটা আলাদা পার্টে দিয়ে দিয়েছি, তোমাদের গত ব্লগটাই বলেছিলাম। আর ভিডিওটা কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আজকে নোয়া কাকার বাড়িতে মহোৎসব। তো এখানে দল আসবে 3-4টে। তো প্রথম এই যে দল চলে এসছে দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়িতেও প্রচুর পরিমাণে কাজ ধানের কাজ চলছে। তো তার মাঝখানে আবার দল যখন আসছে এখানে আসছি দেখছি। তো এই যে প্রথম দল চলে এসেছে, আর তারপরে আমরাও মানে মা জেঠিমা টেঠিমা সবাই চলে এসেছে। কাকাদের বাড়ি তো ধান ওঠেনি এখনও, কয়েকদিন পরে উঠবে। আর আমাদের পুরো ধানের কাজ শুরু হয়ে গেছে, ধান উঠে গেছে। তাই ধানের ভিতরেই কাকাদের বাড়ি মহোৎসবটা হচ্ছে। কয়েকদিন পরে যদি হতো, তাহলে আর সপ্তাহখানিক পরে, তাহলে সবার খুব সুবিধা হতো। আমাদের ধানের কাজগুলো কমপ্লিট হয়ে যেত, তখন একটু বেশি করে মহোৎসবে আনন্দ করতে পারতাম। কিন্তু কি করব, ধানের কাজ চলছে, তার মাঝখানেও আসছি, তার মাঝখানেও আনন্দ ফুর্তি করছি, কিন্তু তারপরে একটু বেশি আনন্দ করতে পারতাম। যাই হোক, প্রথম দল চলে আসছে দেখতে পাচ্ছ। আর বাড়ির যে বউগুলো আছে আমাদের, তারপরে কাকিমা জেঠিমা সবাই মিলে এই যে বরণ করতে চলে এসেছে, জল নিয়ে, তারপরে বরণ ডালা নিয়ে। তো এইবার বরণ করে দল উঠানো হচ্ছে বাড়িতে। আর ভেবেছিলাম আরও অনেক সকালেই দলগুলো আসবে, কিন্তু না, একটু লেটই করে ফেলেছে। কারণ ওই যে বললাম যে ধান উঠেছে বাড়িতে, সবার বাড়িতেই ধান উঠেছে। আমাদের বাড়িতে যেমন ধান উঠেছে, অন্য অন্য লোকের বাড়িতেও তো ধান উঠেছে। সেই সমস্ত কাজবাজগুলো আর কি গুছিয়ে তারপরেই তো সবাই আসবে, তাই না বলো? আর ওদিকে দিকা কিন্তু আমার পুচকু বাবাকে নিয়ে এসেছে দল আসছে সেই জিনিসটা দেখাতে। তো রোদ উঠছিলো, এই কারণে ওকে উন্না দিয়ে ভালো করে পেঁচিয়ে টেচিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে দল দেখো নিয়ে আসা হচ্ছে, যেখানে উঠোনে আর কি তাঁবুটা নিয়ে দেওয়া হয়েছে আর মন্দির বানিয়েছে। ওখানে এসে এবার দলে একটু মাতাম দিবে, তারপরেই আর কি বসবে। তো ভীষণ আনন্দ হচ্ছে দেখে এই জিনিসগুলো। আরও দল আসবে, আরও 2-3টে হয়তো আসবে, যেমনটা কাকিমার কাছ থেকে শুনেছিলাম 3টে না 4টে দল আর কি বলেছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার সোনাই কিন্তু ডঙ্কা বাজাচ্ছে। তার আগে কিন্তু খুব কান্না করেছে, জানো তো। এই ডঙ্কাটা ঠাকুরনগর থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য। তো রোদ্রের কারণে ঘরে আর কি চাঙের উপরে সাইডে বেঁধে রাখা হয়েছিল। তো রোদ্রের কারণে ডঙ্কাটা এক সাইড থেকে খুলে গিয়েছে। আর ও তো সে কি কান্না, মেয়ে, ওর কান্না দেখে আর কি বলবো। আর তারপরে হচ্ছে আমার কাকা একটু ঠিকঠাক করে বেঁধে দিয়েছে, বলল যে এখন একটু বাজাতে পারবি, দেখ। তো বাজাচ্ছিল, ওর খুব ইচ্ছা, ও দিদিরা আর কি বাজায়। ও দিদিরাও ডঙ্কা কিনে নিয়ে এসেছে ঠাকুরনগর থেকে, তোমরা দেখেছো। তো এই কারণে ওরও খুব ইচ্ছা। তারপরে এই যে মাতাম তো চলছে দেখতে পাচ্ছ। এখন হয়তো লোকজন একটু কম কম আসছে, একটু পরে হয়তো সন্ধ্যার দিকে অনেক লোকজন আসবে। তো যাই হোক, আর এখানে কিন্তু আসনটা সাজানো গোছানো কমপ্লিট হয়নি এখনও। তাই কাকিমা আর কি সব কিছু এনে রেখেছে। মানে দল সামনে না আসলে তো ভোগের থালা দেওয়া যায় না, মাছি টাছি পড়বে, এই কারণে সব কিছু এনে গুছিয়ে রেখেছে। কিন্তু কাকিমা এখন দল যখন একটা চলে এসেছে, তারপরে যে দেখতে পাচ্ছ সব কিছু সাজিয়ে গুছিয়ে আর কি দিচ্ছে। এই যে কাকিমা ভালো তেলের প্রদীপ, ধূপতি, ধূপকাঠি সব কিছুই ধরিয়ে দিচ্ছে। আর এদিকে বেশ সুন্দর গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলো, সেই গাঁদা ফুলগুলো দিয়ে বৌদি মালা গেঁথে নিচ্ছে। দেখলাম যে আগে থেকেই কিনে নিয়ে এসেছে। আর তারপরে মাতাম কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই প্রণাম করে নিচ্ছে। আর এদিকে তারপরে আরও একটা দল চলে এসেছে, সেই দলকে বরণ করতে আবার চলে এসছে। তার মাঝখানে হচ্ছে অনেক লং টাইম পরে পরের দলটা এসেছে, কারণ ওই দলটা অনেকটা আগে এসেছিল, অনেক টাইম বসেছিল, অন্য কোনো দল আসছিল না বলে আর কি ওনরা গান শুরু করে দিয়েছিল। তো গান হচ্ছে, তার মাঝে আবার আরেকটা দল চলে আসলো, সেই দলকেও বরণ করতে আর কি এই যে দেখতে পাচ্ছ বাড়ির সবাই চলে আসছে। আর আমিও চলে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাকে এখানে কোথাও তোমরা দেখতে পাবে না। কারণ কি, আজকে প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে কাজ ছিল, 3-4টে ওঠানে ধান টান মেলা ছিল, খ্যার মেলা ছিল। তো এই কারণে ওই কাজবাজগুলো করছিলাম, আর হচ্ছে পুরো অবস্থা খারাপ হয়েছিল। তাই আমি কাজবাজ করছিলাম আর দৌড়ে দৌড়ে এসে একটু ভিডিও করছিলাম, ওদিকেও করছিলাম এদিকেও করছিলাম। তো
এটাই আর কি। তারপরে এই যে পরের দলটাও চলে এসেছে, এই দলটাকেও বরণ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হরিচাঁদ আর শান্তি মাতার ব্যানার বানিয়ে আর কি নিয়ে এসেছে। তো এই জিনিসগুলো দেখলে না খুব ভালো লাগে। অন্যদের বাড়ি হয় সেটা আলাদা, নিজেদের বাড়ি হলে যে আরও বেশি কতটা বেশি আনন্দ লাগে কি করে বলবো। যাদের বাড়ি হয় তারাও হয়তো এরকম আনন্দ উপভোগ করে। আগে যখন অনেকটা ছোট ছিলাম তখন আমাদের বাড়ি একটা গুরুদেবের মহোৎসব হতো। তো সেই মহোৎসবে আর কি খুব আনন্দ করতাম, সেটা পরে বলছি। তার আগে গতকালকে এই বাজারগুলো করে নিয়ে এসেছে জানো তো মহোৎসবের জন্য। তো নোয়া কাকিমা আবার মাকে আর জেঠিমাকে ডেকে এনে তারপরে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো বুটা ছাড়িয়ে রাখছে। তারপরে শুকনো যে মশলাগুলো লাগবে সেই সমস্ত মশলাগুলো আর কি কাকিমা মাকে বলে মা আর কি ভেজে টেজে রেখে দিয়েছে। আর এই ক্লিপসটা নিয়েছিলাম আমি গতকালকে, তো ভাবলাম যে এই ক্লিপসটা নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কাকিমা বলছিল দাদা ভাই দিদি ভাই আমাদের বাড়ি কিন্তু সবাই চলে এসো, আগামীকাল আমার বাড়িতে মহোৎসব হবে অনুষ্ঠান, তাই সবাইকে আগের থেকে আমি আর কি আমন্ত্রণ করে দিচ্ছি। তো ওটা আর দিতে পারিনি ভয়েসটা, সত্যি কথা বাইরে অন্য একটু ব্যাকগ্রাউন্ডে অন্য আওয়াজ হচ্ছিলো তাই। তারপরে এই যে যাই হোক রান্নার কাছে আবার চলে আসলাম। তো এখানে তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের বড় রাঁধুনি রান্না শুরু করে দিয়েছে। মানে বাড়ির মেজ বউ হলে কি হবে, আগেও বলেছি বড় বউয়ের সমস্ত দায়িত্ব পালন করে এই। কারণ দেখো একটু আগে বাড়িতে কিন্তু ধান এসেছে, একটু আগে ধানের কাজ সব কিছু করেছে, ধান মেলেছে, খড়ের পালা দিয়েছে, তার মাঝখানে আবার জানে মহোৎসব আছে বাড়িতে, স্নান ধান করে সুন্দর করে পরিপাটি করে শাড়িটারি পরে চলে এসেছে, জানে ওর রান্না করতে হবে। এই কারণে অলরেডি রান্না অনেক আগে থেকে শুরুও করে দিয়েছে। ওখানে ডাল প্রায় রান্না শেষ মুহূর্ত। আর এখানে মেশানো সবজি হবে, সেই সবজিগুলোর সমস্ত সবজিগুলো এই যে ভেজে নিচ্ছে, সমস্ত কিন্তু নিজে হাতেই রান্না করছে, এগুলো একাই। আর এখানে সবাই আর কি কেটে কুটে দিচ্ছে সবজি। দুঃখের বিষয় আমরা এসে মানে আমরা না, আমি এসে অন্য কোনো কাজ করতে পারিনি। ওই যে বললাম ধানের কাজ করছিলাম প্রচুর পরিমাণে, আর বৌদি দিদি ওরা এসে করেছে অবশ্য, সেইটা তোমাদের সঙ্গে আমি আর কি শেয়ার করতে পারিনি। ও কি বলবো, ওদিকেও কাজ করছি আর এদিকে এসে একটু একটু করে করছি, এই কারণে জানো তো ডিটেলসে তোমাদের কিছুই আমি দেখাতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এদিকে আমার পুচকু বাবা মায়ের সঙ্গে মাতাম দিতে চলে এসেছে, দেখতে পাচ্ছ মায়ের কোলে কোলে ঘুরছে। তারপরে চলো এবার একটু গান শুনে নিই। ওদিকে কিন্তু গান বাজনা হচ্ছে, আগে দুটো দল এসেছে তোমাদের যেমনটা আমি দেখালাম, এখন গানের মাঝখানে বাড়ি থেকে শুনতে পেলাম আর একটা দল আসছে, তাই দৌড়িয়ে আবার চলে আসলাম। দল আসবে বলে কাপড় টাপড় নাচিয়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার দল। আর আগে যে দুটো দল এসেছে, একটা হয়তো মধ্য পাড়ার আর একটা দক্ষিণ পাড়ার। আর মা কাকিমা এই যে দেখতে পাচ্ছ বরণডালা নিয়ে চলে যাচ্ছে বরণ করতে। আর একটা দল আসার কথা ছিল কাকিমার ভাইয়ের দল, ওরা সেটা হচ্ছে দিনাজপুর থেকে। তো সেই দলটা বলেছিল আসবে, কিন্তু আসলো না, এখনও পর্যন্ত আসেনি, আর হয়তো আসবেও না। তো তিনটে দল চলে এসেছে। আর এই যে সবাই মিলে প্রণাম প্রণাম, মা জেঠিমা কাকিমা সবাই মিলে প্রণাম করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এদিকে আমাদের বাড়ির ছোট যেগুলো পুচকি পুচকাগুলো সমস্ত কিন্তু আজকে ডঙ্কা বাজাতে খুব ব্যস্ত, যেমন দুষ্টু, দেবপ্রিয়া, দেবলীনা, সোনাক্ষী, এরা কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে আজকে ডঙ্কা বাজাবে বলে। তো দেখতেও পাচ্ছ ভিডিওর মাঝে মাঝে ওরা কিন্তু ডঙ্কা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর এদিকে কিন্তু গান চলছিল, গান কিন্তু বন্ধ হয়নি। যতটা আমার শোনা কথা যে গান আর কি কোনো জায়গায় শুরু হলে সেটা দল আসলেও আর কি গান নাকি বন্ধ করে না, জানি না আমি সঠিক, আমার নিজের মন্তব্য থেকে আমি আর কি বললাম, একটু আর কি শুনেছিলাম ওরকম, তাই বললাম, আমি সঠিক যাই না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ওখানে গান বাজনা তো চলছে, আর এখানে মা এবার দল বরণ করে নিচ্ছে। শুধু মা একা না, সবাই আছে, বৌদিরা কাকিমারা সবাই আছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম দিয়েছিল জানো তো, তারপরেও মহোৎসবটা হচ্ছিল। আর চারিদিকে আমরা ফ্যান ট্যান সব কিছু সেট করে দিয়েছিলাম। আর এবার ওদিকে আবার নিশানগুলো কাকা সব গুছিয়ে নিচ্ছিল, মন্দিরের পাশে এক সাইডে রেখে দেবে, আগেও রেখেছে আর এগুলোও নিয়ে যাচ্ছে আবার রেখে দেবে, দেখতে পেয়েছো হয়তো তোমরা। মাতাম
দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে, গানও হয়েছে। আর যে নিশানগুলো রাখা হয়েছিল সেইগুলো অনেক কয়েকটা হয়ে গেছে বলে ঠিকঠাক করে থাকছিল না, তাই সুন্দর করে রেখে দিচ্ছিল। আর এদিকে আবার চলে আসলাম রান্নার এখানে। তারপরে এসে দেখলাম টমেটো কাটা হচ্ছে চাটনির জন্য, আলু তো আগে থেকে কাটা ছিল। আর এখানে বৌদির একজন হেল্পার চলে এসেছে, মানে আমার একটা মামি চলে এসেছে। সেই মামি কিন্তু বৌদির কাজে অনেকটা হেল্প করছে, সাহায্য করছে। বৌদি আর কি দেখিয়ে দেখিয়ে দিচ্ছে সেই সমস্ত জিনিস, বৌদির সঙ্গে রান্নাবান্না করছে। তারপরে দুপুর টাইম যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই হচ্ছে লেবুর শরবত বানানো হবে সবাইকে দেওয়ার জন্য। আর ওদিকে কিন্তু লেবুর শরবত তৈরি করা হচ্ছিল, যারা যারা এসেছে সবাইকে লেবুর শরবত খেতে দেওয়া হবে তার কারণে। আর এদিকে তারপরে আমি আবার কাজবাজ করে চলে আসলাম বৌদির কাছে, বললাম রান্নাবান্না কত দূর? বললো এই তো ডাল মেশানো সবজি প্রায় হয়ে গেছে, সোয়াবিনের সবজিটাও হয়ে গেছে, মেশানো সবজিটা একটু বাকি আছে। তারপরে এবার আমি স্নান করে নিয়েছি আর নিজেকে একটু পরিপাটি করে নিয়েছি। আর এবার চলো গিয়ে একটু বসে গান শুনে নিই। আবার চলে আসলাম রান্নার এখানে। এখানে এসে দেখলাম পায়েস রান্না হচ্ছে, আর ও পাশে আলু সোয়াবিনের তরকারি বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পুচকু বাবা আমার কোলে ছিল, তাই বৌদি পুচকু বাবার সঙ্গে একটু কথা বলে নিল। কথা বলে আবার সেই রান্নার কাছে এসে রান্নার দেখাশোনা করছে আর কি বৌদি। আমি স্নান করে তারপরে আমার পুচকু বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে একটু গান বাজনা হচ্ছে, তোমাদের শোনালাম গান। আর হচ্ছে এখন হয়তো রেস্ট নিচ্ছে একটু গান করার পরে। আর আমি পুচকু বাবাকে নিয়ে একটু হাঁটু করছি, তাই না? পুচকু বাবা 3টে দল এসেছে জানো তো। তো কাজবাজ প্রচুর পরিমাণে এখানে, সেই জন্য লোকজন একটু কম দেখাচ্ছে, হয়তো পরে আসতেও পারে। এই যে দেখো দেখতে পাচ্ছ গান বাজনা হচ্ছে। গিয়ে একটু হাই করে দাও, একটু হাই করে দাও। এখানে মাম্মাম চলে এসেছে। এখন চানাচুর মুড়ি মেখে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যারা এসেছে তারা তো অনেক দুপুরবেলা এসেছে, মানে তাদের খিদে পেয়ে গেছে। তো এই কারণে হচ্ছে গান হয়েছে, এখন ওনারা রেস্ট নিচ্ছে, তাই হচ্ছে চানাচুর মুড়ি দেওয়া হচ্ছে সবাইকে। চানাচুর মুড়ি খাবে। আর মাঝখানে কিন্তু চা বিস্কিটে দেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আর কি আমি শেয়ার করিনি। আর তারপরে এই যে আবার গান বাজনা হচ্ছে, এবার আমার মা গান গাচ্ছে। আর আমার মা কিন্তু হরিসঙ্গীত গান খুবই সুন্দর গাইতে পারে, সবাই বলে, শুধু আমি একা না। তো চলো এবার মা কেমন গান গাচ্ছে, মায়ের গানটা একটু তোমরা শুনে নাও। আমরা তো শুনি, তোমরাও একটু শুনে নাও মা কেমন গান করছে।
তো গান বাজনা চলছে, সন্ধ্যার সময় সন্ধ্যা দেখানো হচ্ছে মন্দিরে। তাই কাকলি বৌদি, জেঠিমা আর হচ্ছে নোয়া কাকিমা চলে এসেছে সন্ধ্যা দেখাতে। আর ওদিকে মা তো পিছনে গান গাইছে দেখতে পাচ্ছ, তাই আর মা এখানে আসতে পারেনি। তাই সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিল। আর এদিকে কিন্তু পুচকু বাবাকে নিয়ে আমি আবার আসলাম বৌদির কাছে কি করছে। আর পুচকু বাবার কিন্তু এখন সন্ধ্যার টাইমে প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে, কিন্তু আমি এখানে নিয়ে এসেছি বলে ঘুমাতে পারছে না, তাই বৌদি কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমার দুটো বিয়ানের সঙ্গে গল্প করছিলাম, দুই দাদার মানে দুই বৌদির দুই বোন। বড় বৌদির এটা হচ্ছে দিদি আর এটা হচ্ছে ছোট বৌদির বোন। তো ওদের সঙ্গে গল্প করছিলাম, এ তো এই মাত্রই আসলো। এবার মাতাম শুরু হবে, চলো এবার আমরা সবাই মিলে মাতাম দেখে নিই। তো মাতাম হচ্ছে, সবাইকেই আমি ভিডিওতে নিচ্ছি, কিন্তু আমি আমার নিজেকে নিতে পারিনি। তাই ভাবলাম যে আমার নিজেকেও আমি একটু এই মুহূর্তে দেখিয়ে নিই যে মাতামের এখানে আমিও ছিলাম, মাতাম দেখছিলাম। আর এই টাইমটায় সবাই দেখতে পাচ্ছ এক জায়গায় জড় হয়ে গেছে, কারণ এখন আর কি মাতাম দিয়ে শেষ করা হবে। এখন মনে হয় 9:30 মতন বাজে। আর এখানে পুচকু বাবা ওর বড়দির কোলে উঠে আর কি মাতাম দেখছিল। ও তো পুরো একদম অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এইগুলো কি হচ্ছে, মানে বুঝতেই পারছো এগুলোর ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর কি। আর এখানে তো শুধু আমি একা ক্যামেরা নিয়ে ব্যস্ত না, কিন্তু সবাই ক্যামেরা নিয়ে এখানে ব্যস্ত, সবাই মাতামগুলো আর কি ভিডিও করছিল। কার ভালো না লাগে বলো তো, এই সমস্ত জিনিস সবারই ভালো লাগে আমার মনে হয়। তো এই সমস্ত জিনিস দেখতেও ভালো লাগে, একটু ভিডিও করে রাখলে সেই স্মৃতিগুলো থাকে, পরে আমরা ভবিষ্যতে দেখতেও পারি যে না বাড়িতে এরকম একটা জিনিস হয়েছিল, খুব ভালো লাগে। মাতাম দেওয়া শেষ হয়ে গেছে, তাই জিনিসপত্র সবাই সুন্দরভাবে গোছগাছ করে রাখছে। আর এদিকে রাতটা যখন অনেকটা হয়ে গেছে, খেতেও দিতে হবে তো, তাই না? তাই খেতে দেওয়ার জন্য সব কিছু গোছগাছ চলছে। চলো এবার দেখিয়ে নিয়ে আসি কী কী রান্নাবান্না হয়েছিল। একটা পাঁচমিশালো সবজি, সোয়াবিনের তরকারি আলু দিয়ে, আর ছিল ডাল আর চাটনি, পাঁপড়, পায়েস, সঙ্গে তো ভাত অবশ্যই থাকবে। তাই ভাবলাম যে কী আর কি খাবার দাবারের মেনু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই চলে আসলাম। দেখতে পাচ্ছ খেতে দেওয়া শুরু করবে, তো এই কারণে সব কিছু সুন্দরভাবে বালতিতে গোছগাছ করে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে বাইরে লোকজন বসিয়ে দেওয়া হয়েছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা করে দেওয়া হয়েছে। তো তারপরে লোকজন বসে গেছে, থাল গ্লাসও দেওয়া হয়ে গেছে, আর এদিকে জল দেওয়া হচ্ছে। একটা জিনিস খুব ভালো লাগে জানো তো, আমাদের বাড়িতে কিছু হলে বাড়ির লোক তো আমরা সবাই করি, আশেপাশে যারা আছে তারাও খুব সুন্দরভাবে আর কি সহযোগিতা করে। খেতে দেওয়া বলো, যে কোনো কাজবাজ, যে কোনো অনুষ্ঠান হলে পারে সবাই খুব সুন্দরভাবে একসঙ্গে এক জায়গায় হয়ে সব কাজবাজগুলো সুন্দরভাবে আর কি করে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ খেতে আর কি দিচ্ছে সবাই মিলে। আর এই পুরো ভিডিওতে না আমাকে এখানে দেখতে পাবে না, কারণ আমি অন্য জায়গায় আছি, সেটা না হয় তোমাদের পরেই বলি। আর তোমাদের আমি আর একটা ঘটনা বলি, যখন অনেকটা ছোট ছিলাম
তখন না আমাদের এখানে একটা অনুষ্ঠান হতো, মানে আমার গুরুদেব না, মা বাবার গুরুদেব। তো আমাদের এখানে আসতো প্রজ্ঞানন্দ, নাম হয়তো তোমরা আশেপাশে যারা আছো হয়তো চিনবে। তো সেই গুরুদেবের অনুষ্ঠানটা হতো। তো পাশের একটা বাড়িতে সেই দিন ভরে গান বাজনা হতো, আর রাত্রেবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো। সব আর কি মিলিয়ে মিশিয়েই আমাদের বাড়ি এইটুক নিয়েই আর কি হতো সেই অনুষ্ঠানটা। অনেকটা বড় করে অনুষ্ঠানটা হতো জানো তো। কাকাদের বাড়ি রান্না হতো, আর মাঝখানে আমাদের যে রাস্তাটা আছে বাড়ির মাঝখানে, সেই রাস্তাটা আগে ছিল না। তো কাকাদের উঠান আমাদের উঠান মিলেই খাওয়া দাওয়া হতো। আর সেই জিনিসটার জন্য পুরো প্রত্যেকটা বছর অপেক্ষা করতাম, প্রত্যেকটা দিন গুনতাম যে কদিন পরে আর গুরুদেবের অনুষ্ঠান হবে, কদিন পরে অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠানটা এখনও হয়, নিচের দিকে হয়, সেইভাবে আর কি আনন্দ করতে পারি না, কিছু না। আর এখন তো পুরো মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, জানোই, আগের মতন আর কিছুই নেই। তো আজকের এই অনুষ্ঠান দেখেও কোথাও না কোথাও আমি ভিডিওটা এডিট করছিলাম আর কি, আর সেই গুরুদেবের অনুষ্ঠানটাকে মিস করছিলাম। ভাবছিলাম যে আগে এরকম করতাম, এটা ওটা। তো যাই হোক, আমার মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি। তো এখন তো এখানে খেতে দেওয়া চলছে, দেখতে পাচ্ছ। আর বাবা জেঠু সবাই দেখছিল, কাকা ওরা, যে লোকজন বাইরে থেকে যারা এসেছে ঠিকঠাক করে বসেছে কি না, যেমনটা হয় আর কি। তো প্রথম বৈঠক হয়ে গেছে খেতে দেওয়া, তারপরে দ্বিতীয় বৈঠক বসে গেছে, আর মাম্মাম আমার এখানে পাতা দিচ্ছে। এটা তো আমি দেখিনি, কিন্তু ভিডিও এডিট করতে এসে তারপরে দেখলাম যে মাম্মামও খেতে দিয়েছিল। এইগুলো সব জিনিস আমি মিস করে, কারণ কেন মিস করেছি জিনিসটা তোমাদের বলেই ফেলি। এই যে লোকজনকে খেতে দেওয়া হচ্ছে, পুরো জিনিসগুলো খাবার দাবারের দায়িত্ব ছিল আমার পরে। এই যে দেখো চলে এসেছি। হ্যাঁ, যে খাবার দাবারগুলো ঘরে ছিল সেই খাবার দাবারগুলো সব কিছুই আমি তুলে দিচ্ছিলাম, সেই জিনিসগুলো বাইরে নিয়ে খেতে আর কি দিচ্ছিল, যাকে বলে ভান্ডারি ঘরে। আমার দায়িত্ব পড়েছিল, আমি একাই ছিলাম এখানে। কিন্তু এখন বৌদি এসে দেখছিল কতটা পরিমাণে কি আছে না না আছে। সমস্ত খাবার দাবারগুলো বালতিতে গামলায় করে আমি তুলে দিচ্ছিলাম, আর এখানে আমি ছিলাম। বাইরে যে লোকজন খেতে বসেছে, কারা এসছে না না আসছে খাওয়ার সময়, আমি কিছুই এগুলো দেখতে পাইনি, জানো তো। সব কিছুই আমি মিস করে দিয়েছি। এতক্ষণ যে বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে আমাকে দেখতে পাওনি না, কারণ হচ্ছে এই ভান্ডারি ঘরের দায়িত্ব আমার উপর পড়ে গেছে। যত খাবার দাবার ওখানে খেতে দেওয়া হচ্ছে সেই সমস্ত জিনিস আমি এই ঘর থেকে তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এইগুলো নিয়ে আমি আছি। আর এখানে তো লাইটের ব্যবস্থাটা একটু কম, এই কারণে দেখতে পাচ্ছ আরো কাজ বাজ করেছি, গোটা দিন হাতের কাজ, আর লাইটও কম। ওই জন্য আমার কাজটা পুরো ডিসকালার হয়ে যেতে পারে, তোমরা একটু মেনটেন করে নিয়ে দেখো। ভেবেছি এখন পুরো লাল হয়ে গেছে, লাল। তো ওখানে তো আরো খেতে দিচ্ছি, তোমরা দেখে দিকার কাছে ফোনটা দিয়ে এসেছিলাম যে আমি তো ওখানে কাজবাজ করব, আমি তো এগুলো ভিডিও কিছুই করতে পারবো না, তো তুই একটু এই ভিডিও ক্লিপসগুলো করে রাখিস। তো সত্যি ওই করে রেখেছে, আর আমি তো ভীষণভাবে ব্যস্ত ছিলাম ওখানে। কি করব বলো, বাড়িতে অনুষ্ঠান, কাজবাজও তো একটু করতে হবে, তাই না? শুধু তো ভিডিও করে বেড়ালেই চলবে না, কাজবাজও দেখাশোনাও করতে হবে। আর এদিকে বাবা আর কি ঘুরে ঘুরে দেখছিল, বাবা জেঠু ওরা সবাই, আগে যেমনটা বললাম, কারা আসছে না না আসছে সবাই মিলে আর কি দেখাশোনা করছিল। আর এটা দ্বিতীয় বৈঠক খাবার দাবার চলছিল, আর আমি তো ভিতরেই ছিলাম, আগেই বললাম। তো এইগুলো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর যে দল এসেছিলো সেই দলগুলো এখন আর কি যাবে, তো তাদের সব কিছু নিশেন ডঙ্কা সব কিছু ঠিকঠাক করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো ফাইনালি লাস্ট বৈঠকে আমিও খেতে বসে গেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।